ইলিশ কিংবা পাঙ্গাস খাওয়ার দাবি নিয়ে আসিনি। আমরা এই ঢাকার রাজপথ অচল করে দেব। আমার সন্তানেরা প্রায় ফোন করে, আব্বা তোমাদের কোনো খবর হয়নি। আমরা যে এখানে এসেছি যে দাবি নিয়ে, হয়তো এটা নিয়ে অনেকে বিভ্রান্ত আছে। আসলে আমরা এসেছি, আমরা কোনো ইলিশ কিংবা পাঙ্গাস খাওয়ার দাবি নিয়ে আসিনি। আমাদের একান্ত ডাল ভাতের ন্যায্য দাবি। নন এমপিও শব্দটার অর্থাৎ আমরা বেতন ভাতা সরকারের কোনো অংশে কিছুই পাই না। 2000 অনেকে 20-25 বছর যাবৎ এখানে চাকরি করছে, যারা সম্পূর্ণ বিনা বেতনে অভুক্ত অবস্থায় সরকারি বিধি মোতাবেক এরা পাঠদান করে। সরকারি বিধি মোতাবেক আমাদের শিক্ষার্থীরা পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে, ফলাফল পায়, কিন্তু এই নন এমপিও নামক অভিশাপ থেকে আমরা মুক্তি পাইনি। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করবেন, গত কয়েকদিন আগে জনাব শিক্ষক নেতা জনাব আজিজের নেতৃত্বে এমপিও ভুক্তিদের বাড়ি ভাড়া বাড়ানো হয়েছে। এটা একটা বিশাল প্রহসনের নাম, অথচ আমরা টোটালি কিছুই পাই না, কিন্তু আমরা আমাদের ন্যায্য অধিকার এখনো পাইনি। এই সরকারের কাছে আমরা দাবি জানাই, অনতিবিলম্বে আমাদের এই ন্যায্য অধিকার মেনে নিন, নইলে আমরা এই ঢাকার রাজপথ অচল করে দেব। আমাদের যে 20 থেকে 25 হাজার নন এমপিও শিক্ষক রয়েছে, যাদের আর হারানোর কিচ্ছু নাই, আমরা হয় নন এমপির অভিশাপ মুক্ত হয়ে বাড়ি ফিরব, আমরা ক্লাসরুমে ফিরব, নইলে আমরা ঢাকার রাজপথে আমরা জীবন দেব। এর বিকল্প আমরা কিছুই ভাবতে পারি না। বারবার প্রতারিত হয়েছি। বিগত দিনে 17 দিন, 3 দিন, আবার আজকে তৃতীয় দিন আন্দোলন করছি। আমরা বারবার শুধু আশ্বস্ত হয়েছি, বারবার প্রতারিত হয়েছি, কিন্তু আমাদের কাজের কাজ কিছুই হয়নি। এমপিও সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা নন এমপিও শব্দটা বুঝুন, নন এমপির সুব্যবস্থা করুন। এই সরকারের সবচেয়ে যে দাবি দাওয়াগুলো আছে, তার মধ্যে 1 নম্বরে দাবি দাওয়া ছিল আমাদের এই এমপিও ভুক্তি করা, কিন্তু এটা টনক নড়ে নাই। আমরা আর কত, এই যে আমরা পরিবার পরিজন ছেড়ে, সবচেয়ে বড় কথা আমাদের শিক্ষা, আমরা তো শিক্ষক, আমাদের তো থাকার কথা ক্লাসরুমে, আমাদের সামনে বার্ষিক পরীক্ষা, অথচ আমরা রাজপথে পড়ে আছি পরিবার পরিজন শিক্ষার্থীদের ছেড়ে। এর চেয়ে আর করুন মনে হয় বাংলাদেশ আর কিছুই নেই। পৃথিবীতে এমন কোনো জাতি নেই, এমন কোনো দেশ নেই যেখানে শ্রম আছে কিন্তু শ্রমের বিনিময়ে কোনো অর্থ পাওয়া যায় না। একমাত্র নন এমপিওই এটাই এক চরম ট্র্যাজেডির নাম, যেখানে আমরা দিনের পর দিন অভুক্ত। এই বাস্তবতায় আমরা কি বা করতে পারি? রাজপথে জীবন দেওয়া ছাড়া আমাদের আর কি বা করার আছে? আমার সন্তানেরা প্রায় ফোন করে, আব্বা তোমাদের কোনো খবর হয়নি, এটা তো অনেকদিন থেকেই বলতেছ এই এমপি হবে, কিন্তু আসলে এর সদুত্তর আমাদের কাছে নেই। আমরা আর কত মিথ্যা প্রহসন দিব? আমাদের জীবনের অধিকাংশ সময় চলে গেছে। আমাদের যে অল্প কিছুদিন সময় আছে, সরকারের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা এই অভুক্ত নন এমপিও সমাজের দিকে তাকান, তাদের দুঃখ দুর্দশায় একটু অনুধাবন করেন। আপনারা এমপিও ভুক্তদের ব্যাপারে দ্রুত সমাধান দিতে সক্ষম হয়েছেন। আপনারা মাত্র কয়েকদিনের ব্যবধানে প্রজ্ঞাপন দিতে বাধ্য হয়েছেন। তারা তো বেতন পায়, আমরা তো কিছুই পাই না। তাহলে কেন আমাদের বিষয়টা নিয়ে আপনার মাথা ঘামাচ্ছে না? কেন বারবার টালবাহানা করছেন? কেন আমাদের মিথ্যায় আশায় আশ্বস্ত করছেন? আমরা আর এই জীবন বয়ে বেড়াতে পারি না। মাননীয় শিক্ষা উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনারা তো উভয়ই শিক্ষক ছিলেন। আপনি শিক্ষক হয়ে কেন এই শিক্ষকদের দুঃখ দুর্দশা বুঝবেন না? আপনাদের এই সরকার প্রতিষ্ঠার মূল জায়গায় ছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়বেন, কিন্তু আমরা তো এখনো বৈষম্যের শিকার হয়ে থেকেই গেলাম, যুগের পর যুগ, দিনের পর দিন। এই অভিশাপ থেকে আমাদের মুক্তি দিন। আমরা ক্লান্ত, আমরা পরিশ্রান্ত। আমাদের একটা সুব্যবস্থা করুন, একটা বিহিত করুন। জাতি আপনাদের চিরদিন মনে রাখবে। এই নন এমপিও সমস্যার সমাধান করে যান।
ইতিহাসের স্বর্ণাক্ষরে আপনাদের নাম লেখা থাকবে। এই বাংলাদেশের সকল শ্রেণী সকল ধরনের মানুষের হৃদয়ে আপনারা বেঁচে থাকবেন, আমাদের সমস্যার সমাধান করেন।